হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি শ্যামসুন্দরী মায়ের দর্শন করতে। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি। আজকে তোমাদের এই ভিডিওতে শ্যামসুন্দরী মায়ের লোকেশানটাও জানিয়ে দেবো যে কিভাবে গেলে তোমাদের সুবিধা হবে। তো সে মতো যদি তোমরা হাওড়া হয়ে যাও, সেক্ষেত্রে হাওড়া থেকে তোমরা শিয়ালদাগামী যে কোনো বাস ধরে আমার স্ট্রিটে নামলেই ওখান থেকে 2 মিনিটের হাঁটা পথ। আর যদি কেউ শিয়ালদার দিক থেকে আসো, সেক্ষেত্রে তোমরা বড়বাজারের দিকে আসার যে কোনো বাস ধরবে কিংবা হেঁটেই 2 মিনিটে চলে আসতে পারবে। তো দেখো, আমরা আমার স্ট্রিটে নেমে পড়েছি। তো আমার স্ট্রিটে নেমে আমরা যাব হচ্ছে আমার স্ট্রিট পোস্ট অফিসের দিকে। তো ওখান থেকে বাঁ হাতে গেলেই এই মন্দিরটা তোমরা দেখতে পাবে, আর মন্দিরটার অপোজিটেই দেখতে পাবে যে আমার স্ট্রিট পোস্ট অফিস। একটা রাজা রামমোহন রায়ের স্ট্যাচু আছে। তো সেই স্ট্যাচুর ডান দিক থেকে তোমরা সোজা চলে গেলেই মন্দির দেখতে পেয়ে যাবে। তো দেখো, আমরা রাজা রামমোহন রায়ের স্ট্যাচুর কাছে চলে এসেছি। আর এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ লাল রঙের বিল্ডিংটা, সেটাই হচ্ছে আমার স্ট্রিট পোস্ট অফিস। এবং এখান থেকে এই যে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, সেই রাস্তাটা ধরে সোজা চলে গেলেই 1 মিনিটও লাগবে না, তোমরা মায়ের মন্দিরে পৌঁছে যাবে। তো আমরা প্রায় চলেই এসেছি মায়ের মন্দিরের কাছে। তো দেখো, আমরা মায়ের মন্দিরের কাছে চলে এসেছি। আর এখন মায়ের পছন্দের চাল, কলা, চকলেট এইসব নিয়ে নেবো বলে এই দোকানের কাছে এসেছি। তারপরে আমরা এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি মায়ের দর্শন করব বলে আর মাকে পুজো দেবো বলে। তো আমরা সবাই দাঁড়িয়েছিলাম। তারপরে ভিতরে গিয়ে আমরা নামগোত্র লিখিয়ে সব পুজোর সামগ্রী ওখানে জমা করে দিয়েছি। দিয়ে তারপরে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম মায়ের দর্শন করব বলে। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড় ছিল মায়ের মন্দিরের সামনেটায়। তো কিছুজন করে ভিতরে ঢোকাচ্ছিল যাতে সবাই মাকে দর্শন করতে পারে। আর মায়ের কাছে তো সবসময় আমাদের বাবা থাকেই। তো এই দেখো আমাদের মহাদেব। তো সামনেই মায়ের অমাবস্যা তিথিতে অন্ধকারে যে মায়ের আরতি হয়, সেই আরতি হবে। তো সেটা কবে কখন হবে সবই সেই ওখানকার পুরোহিত যিনি আছেন তিনিই তোমাদেরকে বলে দেবে। তো দেখো, এই ভিডিওতেই সবটা দেওয়া আছে। তো তোমরা দেখো মায়ের এই নতুন বাড়ি কত সুন্দর করে সাজানো রয়েছে। আর মায়ের মুখ দেখলে তো সবার মন খারাপ দুঃখ নিমেষেই শেষ হয়ে যাবে। মাকে এত অপরূপ সুন্দর দেখতে। তো দেখো, তোমরা মায়ের দর্শন করে নাও। আগামী 19শে ডিসেম্বর শুক্রবার মায়ের পৌষ কালী পুজো। প্রত্যেকে অবশ্যই মায়ের কাছে আসবেন মাকে দর্শন করতে। এই দিন হলো মায়ের প্রেত মুক্তি অমাবস্যা, এটা মায়ের বিশেষ অমাবস্যার পুজো। এই দিন মায়ের কালো তিল এবং ঘি দিয়ে পুজো হয়। একটা জিনিস জানবেন, আমি প্রত্যেকটা দিন একটা কথা বলি, মা ছাড়া আমাদের কেউ দেখা দিতে পারে না। যে তোমার বাড়ির মা সেই হলো শ্যামসুন্দরী মা, যে আমাদের কোনো ভেদ নেই। তাই তুমি জানবে যে কোনো তাবিজ, কবচ, পাথর, আমার যে ধারণা, আমার যেটা মনে হয়, কিছুতে কোনো ক্ষমতা নেই মায়ের থেকে বেশি জোর। মা সবটা পারে, আর মানুষ ঠকাতে পারে। এর ভালো হবে না, তুমি জিতবে না ঠকবে। জিতার জন্য কাজ করতে হবে, শুধু মায়ের উপর বিশ্বাস করতে হবে। আমিও তাই। প্রত্যেকটা মানুষের মধ্যেই মিথ্যা মিথ্যা, সত্য হলো শুধু তার চরণ। বিশ্বাস করো, তুমি যে নিজের মাকে ভালো না বাঁচতে পারো, কিচ্ছু পাবে না। একটা বন্ধু যাবে, আরেকটা জীবনে বন্ধু আসবে, মা চলে গেলে মা আসবে। মা সন্তানের জন্য সব কিছু করতে পারে, বিশ্বাস করো। সেই মায়ের এটা বাড়ি। তাই তোমরা যাদের যা চাওয়ার চেয়ে যাও দু হাত ভরে, তোমরা প্রত্যেকে সেই জিনিসই পাবে। মা কাউকে খালি হাতে ফেরে না, বিশ্বাস করো। মা এখানে সত্যিতে ঘুরে ঘুরে বেড়ায়, আমি দেখেছি। মায়ের পায়ের আওয়াজ পাওয়া যায়, এগুলো সব সত্যি। তোমরাও পাবে। মায়ের আমি আলাদা কোনো ভক্ত নই যে আমি বিশেষ কোনো ভক্ত। মায়ের প্রত্যেকটা সন্তান এক, মায়ের কাছে প্রত্যেকটা সন্তান সমান। যে বলে আলাদাভাবে দেখতে হবে সে মিথ্যা। সত্য সবার জন্য, প্রত্যেকটা সত্য সবার জন্য এক হয়, এটাই হলো মেন কথা। তোমরাও মাকে দর্শন করার জন্য অমাবস্যার দিন আসবে। একটা ঘিয়ের প্রদীপে আরতি হয় যখন, দেখবে মাকে এসে তোমরা দেখবে যে কে এখানে বসে আছে। তোমাদের দেখে ঘুরে ঘুরে মা তাকাবে, মা নড়াচড়া হবে, তোমরা নিজের চোখে দেখতে পাবে। আর বারবারই বলছি, যার যা চাওয়ার চেয়ে যাও, কেউ কিছু করতে পারবে না ওর দয়া ছাড়া, ওর কৃপা ছাড়া। তন্ত্রের মেন সার হলো উনি মহামায়া। উনার মায়াতে আমরা মায়াবিত হয়ে আছি, আমরা এই জগৎ সংসারে। উনিই হলো মেন। তাই উনাকে মন থেকে দাও। তোমার উনি কোথায় বসে আছে? অন্তরে। তোমরা অনেকে জিজ্ঞেস করো যে আমি অঞ্জলি দেবো, আমি তো খেয়ে দিয়ে এসেছি, আমি কী করে অঞ্জলি দেবো? আমরা শুধু মুখ দিয়ে খাই না, আমরা চোখ দিয়ে খাই, আমরা কান দিয়ে খাই। আমাদের খাবারের মেন যে সবচেয়ে খারাপ জিনিস, সেটা চোখ। ভালো করে বুঝবে কথাটা। আমাদের চোখ যদি পবিত্র হয়, সব পবিত্র। চোখ সবচেয়ে বেশি খারাপ। তাই আমাদের মা আমাদের পেটে বসে না, আমাদের হৃদয়ে বসে।
আমাদের এখানে মায়ের স্থান, এখানে আমাদের সর্বদা পবিত্র থাকে প্রত্যেকটা মানুষের। একটা জিনিস জানবে, আমার কতটা ভালো কতটা খারাপ তিনি জানেন। আমাদের জন্মদাত্রী মা সবটা জানেন না, কিন্তু তাও উনি জানেন, তা আমাদের ভালোবাসে জানে, কারণ আমরা কতটা অসহায় হয়ে পড়ি। তাই বারবারই বলছি, কিছু করে কিছু পাবে না, পাবে কি করে? ওকে শুধু মা মা বলে ডেকে ও সাড়া দেয়। যখন একটা ছোট্ট বাচ্চা থাকে তাকে খেলনা দিয়ে দেয়, তো বাচ্চা অনেকক্ষণ খেলে, যখন বুঝতে পারে এটা নকল তখন কান্না শুরু করে, তখন মাকে ছুটে আসতেই হয়। তেমনই এই জগৎ আমাদের একটা মায়াবী, এটা নকল। যখন তুমি এটা জেনে যাবে যে আসল ও, তখন তুমি যখন কান্না শুরু করবে ওকে এসে থামাতেই হবে, ও আসবেই আসবে, কেউ আটকাতে পারবে না ওকে আসা থেকে, ও স্বয়ং নিজেও পারবে না। তাই সবাইকে বলছি, সবাই নিজের মনোবাঞ্ছা তাকে জানো, আর কাউকে না, কাউকে না, আর নিজের মাকে ভালোবাসো, সব পাবে। আমি বারবার বলছি, সব পাবে জীবনে, মা চলে গেলে মা পাবে। তাহলে তোমরা শুনলে যে সামনেই মায়ের অন্ধকার অমাবস্যায় মায়ের আরতি হবে, তোমরা সবাই যেও মাকে দর্শন করতে। মায়ের মিষ্টি মুখটা দেখলে তোমাদের সবার মন প্রাণ ভরতে বাধ্য হবেই হবে। তো আমরা মায়ের কাছে অঞ্জলি দিয়ে তারপর বাইরে গিয়ে মায়ের ভোগ গ্রহণ করার জন্য ভোগের লাইনে দাঁড়ালাম। এবার আমি ঝুড়ি পাঠাবো, দাঁড়াবো। ঝুড়িতে সবাই যার যে যারা যারা চকলেট এনেছেন সেগুলোর মধ্যে দিয়ে দেবেন। সবাই বাঁ দিকে ভোগের লাইনে চলে যাও। তারপর আমাদের সবাইকে মায়ের প্রসাদী টিপ পরিয়ে দেওয়া হলো। আবার এসো বোন, ভালো থেকো। আবার আসবো, মায়ের কাছে আসবো না, বারবার। মায়ের কাছে তো সবসময় আসতে হবে। বারবার আসবে। তারপরে আমরা মায়ের মন্দির থেকে বেরিয়ে বাইরেটায় ধূপ মোমবাতি দেওয়ার জায়গা আছে, তো সেখানে আমরা সবাই ধূপ মোমবাতি জ্বালিয়ে নিলাম। তারপরে গিয়ে ভোগের লাইনে দাঁড়ালাম। তারপরে ভিতরে মায়ের আরতি চলছিল, তো সবাই ভোগ নেওয়ার জন্য ভোগের লাইনে দাঁড়িয়েছিল। তো দেখতেই পাচ্ছ প্রচুর লোক দাঁড়িয়ে আছে যারা মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করবে। তো আমরা ভিতরে ঢুকে পড়েছি মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করব বলে। তো আমাদের হাতে থালা দেওয়া হলো, তো এবারে এই থালাটা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে এবং ওনারা এক একটা জিনিস করে থালার মধ্যে দিয়ে দেবে। এখানে এরকম নেই যে ওনাদের মতনই দেবেন, আপনার যতটা ইচ্ছা আপনি চেয়ে নিতে পারেন। তো ওদের ভোগ প্রসাদ নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এতটুকুই থাকলো, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি।